হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। সেই আপডেটটি কি তোমাদেরকে বলে রাখি, মাধ্যমিক পাশে 10,000 টাকা করে পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা। এটা কিন্তু তোমরা সব জায়গায় শুনছো, কিন্তু তোমাদেরকে বলে রাখি কি কি কাগজপত্র তোমাদের লাগবে মাধ্যমিক পাশ করার পরে, তোমাদের কি কি কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে, কবে থেকে তোমরা আবেদন করবে, এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের এক্সাম কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। তোমাদেরকে বলে রাখি, মাধ্যমিক পাস করলেই তোমরা 10,000 টাকা করে পাবে। প্রথমেই আসি, এই প্রকল্পটির নাম কি। তোমাদেরকে বলে রাখি, তরুণের স্বপ্ন প্রকল্প। আর কি সুবিধা পাবে এই তরুণের স্বপ্ন প্রকল্পে? ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে তোমরা কিন্তু পাবে। আর যোগ্যতা কি, মাধ্যমিক পাস করলেই হবে। এবারে তোমরা বলবে স্যার কিভাবে আবেদন করব। তোমাদেরকে বলে রাখি, একটু ওয়েট করো, ভিডিও শেষের দিকে বলছি। তার আগে আমরা জেনে নেব যে মাধ্যমিক পাশে বিনামূল্যে স্মার্টফোন বা তরুণের স্বপ্ন প্রকল্পটি কিসের জন্য দেওয়া হয়ে থাকে। কোভিড মহামারীর সময় অনলাইনে ক্লাস করা এবং পড়াশোনার জন্য রাজ্য সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করা হলেও পরবর্তীকালে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও আজ প্রতি বছর ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক ভর্তি হলেই ট্যাবের 10,000 টাকা করে পেয়ে যাচ্ছে। যেহেতু উচ্চ মাধ্যমিকের টাকা দিতে একটু দেরি হয়, তাই আদেও ছেলেদের সেই টাকাটা খুব একটা কাজে লাগে না। বেশিরভাগ ছাত্রছাত্রী আগে থেকেই নিজেদের টাকায় মোবাইল কিনে ফেলে মাধ্যমিক পরীক্ষার পর। সেজন্য শিক্ষা দপ্তরে এই বছর থেকে মাধ্যমিক 2024 পাশ করেই ছাত্রছাত্রীরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তাদের জন্য ট্যাব বা মোবাইল ফোন কেনার 10,000 টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, আবেদন প্রক্রিয়া সহ কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের আবেদন হাই স্কুলের তরফ থেকে সমস্ত ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন এবং লিস্টিং সমস্ত কিছু করে দেওয়া হবে। এবারে আসি কি কি ডকুমেন্টস লাগবে। ছাত্রছাত্রীদের কাগজপত্র হিসেবে যে ডকুমেন্টগুলি স্কুলের তরফ থেকে চেয়ে নেওয়া হবে, সব কিছুর সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি জমা দিতে হবে। কি কি দিতে হবে? তোমাদের আধার কার্ড অবশ্যই দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট এবং রেজাল্ট অবশ্যই দিতে হবে, আর ব্যাংকের পাসবুকের জেরক্স তোমাদের দিতে হবে। অনলাইনে আবেদন সহ বিস্তারিত লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এছাড়াও শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি, বাংলা শিক্ষা পোর্টালে সমস্ত আপডেট আসবে, তাই ছাত্রছাত্রীদের এখনই কিছু চিন্তা করার কারণ নেই। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হলে, তারপর তোমরা স্কুলে ভর্তি হলে, তারপর আলাদা করে সমস্ত বিজ্ঞপ্তি বের হবে, তখন তোমাদের জানানো হলে তোমরা স্কুলে এই ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারবে। পরবর্তীতে সমস্ত ধরনের স্কলারশিপ, পড়াশোনার আপডেটগুলি পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।